আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যারালাল এসি সার্কিটের প্যারালাল অংশের প্রথম অঙ্ক করব। এখানে বলা আছে দুটি ব্রাঞ্চের ইম্পিডেন্স যথাক্রমে Z1 10 + 15J এবং Z2 সমান হচ্ছে 6 - 8J। এই দুইটা প্যারালাল শাখা, শাখা দুটি প্যারালাল সংযুক্ত। সাপ্লাই কারেন্ট যদি 15 অ্যাম্পিয়ার হলে ব্রাঞ্চের আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টর বের করো, মোট পাওয়ার ফ্যাক্টর বের করো, ভেক্টর ডায়াগ্রাম আঁকো। তাহলে আমরা দেখেন ক্লাসটা শুরু করি। তাহলে আমি গিভেন ডাটা লিখলাম Z1 10 + 15J আর Z2 6 - 8J। এই দুইটা ব্রাঞ্চ কি আছে? প্যারালালে আছে। আমি Z1 ব্রাঞ্চটা এটা দিলাম আর Z2 ব্রাঞ্চটা এটা দিলাম। এটা 10 + 15J, এটা প্লাস মানে ইন্ডাক্টর, এই যে ইন্ডাক্টর, আর মাইনাস মানে ক্যাপাসিটর দিলাম। তাহলে আমি লিখলাম আর সাপ্লাই কারেন্ট, টোটাল কারেন্ট হচ্ছে 15 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি এখানে দেখেন আমাদের এখান থেকে কত কারেন্ট আসতেছে? 15 কারেন্ট আসতেছে টোটাল। তাহলে আমি যদি এই পথের কারেন্টটা বের করি, এই পথের কারেন্টের নাম দিলাম I1। তাহলে টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স বা এই দুই শাখার ইম্পিডেন্সের যোগফল। তাহলে দেখেন I ইনটু বিপরীত শাখা হচ্ছে 6 - 8J বাঘ, এই দুই শাখার যোগফল 6 10 যোগ 15J যোগ 6 - 8J। তাহলে আমি এটা দিলাম এখানে। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে 8.58 অ্যাঙ্গেল -76.75। এটা I1 এই শাখার কারেন্ট। আমি যদি এখন দেখেন I1 শাখার কারেন্ট পেলাম, টোটাল কারেন্ট থেকে এই কারেন্টটা আইসা এখানে আইসা দেখেন কটা ভাগ হয়েছে? এই পথে এক ভাগ চলে আসছে, এই পথে এক ভাগ চলে আসছে। এই টোটাল কারেন্ট থেকে যদি এই কারেন্টটা বাদ দিই তাহলে আমার এই কারেন্টটা পাওয়া যাবে। অর্থাৎ I2 সমান টোটাল কারেন্ট মাইনাস I1 শাখার কারেন্ট। তাহলে আমি টোটাল কারেন্ট 15 ছিল, এখান থেকে মাইনাস করলাম এই শাখার I1 কারেন্টটা। তাহলে দেখেন এখানে এটা আসলো, এটা হচ্ছে আমার কি I2 কারেন্ট। ব্রাঞ্চ নাম্বার 2। তাহলে দেখেন এখন বলছে পাওয়ার বের করতে। তাহলে যদি আমাকে পাওয়ার বের করতে বলে এই শাখার পাওয়ার, আমি এসি সার্কিট যখন শুরু করছিলাম ওই সময় আমরা পাওয়ার বের করছিলাম, ম্যাথ করছি অনেকগুলা। তাহলে পি দেওয়া বের করা যায়। পি দেখেন P1 ব্রাঞ্চের কারেন্ট যদি বের করতে চাই এখানে P = I1 স্কোয়ার আর I1 মানে ব্রাঞ্চ 1 এর কারেন্ট, I1 স্কোয়ার ইন্টু আর। তাহলে দেখেন 8.58 স্কোয়ার ইন্টু এই শাখার রেজিস্ট্যান্স ছিল কত? দেখেন এই শাখার রেজিস্ট্যান্স ছিল 10, এই জন্য কত দিলাম? 10। এই শাখায় 736 ওয়াট পাওয়ার পাওয়া যাবে। আর ব্রাঞ্চ নাম্বার 2 I2 স্কোয়ার, তাহলে I2 এর মানটা বের করলাম। এখানে সব অ্যামপ্লিটিউড বসাবেন। একটি পাওয়ারের ক্ষেত্রে সব অ্যামপ্লিটিউড বসাবেন, মানে অ্যাঙ্গেল নেবেন না। তাহলে দেখেন 15.48 স্কোয়ার ইন্টু 6, তাহলে আমার এই কারেন্টটা ওয়াটে চলে আসলো। আর ZT টোটাল ইম্পিডেন্সটা বের করতেছি, দুইটা শাখা কি প্যারালাল না, এই জন্য 10 + 15J প্যারালাল 6 - 8J। এটা যদি আপনি প্যারালাল করেন, প্যারালাল করা আপনারা জানেন কিভাবে প্যারালাল করতে হয়, প্যারালাল করা সহজ। এই দুটা প্যারালাল করলে এই মানটা আসবে 10.32 অ্যাঙ্গেল -20.45। আর পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ টোটাল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর। টোটাল সার্কিটের ইম্পিডেন্স এটা পাইছেন, ইম্পিডেন্স অ্যাঙ্গেল পাইছেন এটা, এই জন্য cos থিটা মানটা আমি এটা নিব, টোটালটা নেব। তাহলে এটা 0.94, এটা যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে এই সার্কিটটা কি, এটা যদি আপনি পোলারে নিলে রেক্টেঙ্গুলার নেন এরকম এই আকারে আসবে, মাইনাস আর মাইনাস যে হবে এক্সি আকারে এটা আসবে আর কি। অর্থাৎ লিডিং সার্কিট। আর Z1 দেওয়া আছে দেন 10 + 15J। তাহলে আমি এটা পোলারে কনভার্ট করলাম, পোলারে কনভার্ট করলে এই মানটা চলে আসলো। আমি যদি পাওয়ার ফ্যাক্টর ব্রাঞ্চ 1 এর মানে 1 নম্বর ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর বের করি, তাহলে 1 নম্বর ব্রাঞ্চের ইম্পিডেন্স নিছি, এটার অ্যাঙ্গেল নিছি, তাহলে cos এই অ্যাঙ্গেলটা ধরছি আর কি। তাহলে দেখেন এটা যেহেতু এটা কি +15J এক্সেল, তাহলে এটা ইন্ডাকটিভ হবে, এই জন্য লিডিং। এখন দেখেন এখানে আমি Z2 = 6 - 8J করছি, অ্যাঙ্গেল 10 মাইনাস অ্যাঙ্গেল -15.13। তাহলে পাওয়ার ফ্যাক্টর ব্রাঞ্চ 2, এই জন্য cos θ2 লিখছি, θ2 আপনি এটা পাইছেন। আর এটার জন্য ক্যালকুলেশন করেন 0.6, যেহেতু মাইনাস আছে, এটা মানে এক্সি মানে ক্যাপাসিটর নিয়ে গঠিত ব্রাঞ্চ 2টা, এই জন্য লিডিং হইল। আর এখানে দেখেন ভেক্টর ডায়াগ্রাম যখন আমি আঁকাইছি, ভেক্টর ডায়াগ্রাম আমরা নর্মালি হাত দিয়ে আঁকাই দিবেন, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। দেখেন এটা হচ্ছে রেফারেন্স 0, আর প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, এইখানে যত ভোল্টেজ হবে এখানেও সেই ভোল্টেজটা হবে, এই জন্য ভেক্টর ডায়াগ্রামে ভোল্টেজের কোনো অপশন লাগে না। এখানে দেখেন এই শাখার কারণ এই শাখার কারণ যোগ করলে এই শাখার কারণ হয়। প্যারালালে সবসময় কারেন্টের ডায়াগ্রাম আঁকাইতে হয় আর কি। আর সিরিজে ভোল্টেজের ডায়াগ্রাম আঁকাইতে হয়। তাহলে রেফারেন্স 0, আমার I1 এর মানটা ছিল, দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, I1 এর মান ছিল 8.58 অ্যাঙ্গেল -76.75। তাহলে দেখেন সবসময় থিটা যদি মাইনাস হয় নিচের দিকে আসে, আর থিটা যদি প্লাস হয় তাহলে উপরের দিকে চলে যায় আর কি।
যেহেতু -76.5 আমি এই দিকে দিলাম এবং এরকম একটা মান নিলাম I1, হ্যাঁ। আর I2 এর মানটা নিলাম, দেখেন I2 এর মানটা আছে 32.68 অ্যাঙ্গেল, এটা হচ্ছে 15.48, হ্যাঁ। তাহলে দেখেন আমি এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা পজিটিভ এই জন্য উপরের দিকে নিলাম, এটা আমি এভাবে আঁকাইলাম, হ্যাঁ। আপনারা দেখেন এখানে I1 এর যে অ্যামপ্লিটিউড 8.58, I2 এর অ্যামপ্লিটিউডটা একটু বড়, অর্থাৎ ডাবলের মতো। আপনারা চাইলে এটা আরও একটু বড় দিবেন আর কি, হ্যাঁ। এটা ছোটো দিতে পারেন, বড় দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি জাস্ট বোঝানোর জন্য আঁকাইছি। এটা একটু লম্বা করে দিবেন আর কি, হ্যাঁ। এটা একটু ছোটো করে দিবেন যেহেতু এটার মান অ্যামপ্লিটিউড কম। আমি এখানে ধরে দেখাই আপনাদেরকে। তাহলে এখানে I1, এটা হচ্ছে I2। I1টাকে কার মতো করবেন? সবসময় I2 যে অ্যাঙ্গেলে গেছে এর সমান্তরাল আঁকাবেন। এই দেখেন এটা এরকম সমান্তরাল গেছে, আমি এইটা এর সমান্তরাল দিলাম, হ্যাঁ। আর I2 রে I1 এর মতো করে আঁকাবেন। এটা এইদিকে গেছে, আমি এইদিকে নিয়ে আসলাম। আর আপনি ফাইনালি কারেন্ট যেটা I এর ফাইনালি কারেন্টে I হচ্ছে 15, হ্যাঁ, 15 অ্যাম্পিয়ার। যেহেতু অ্যাঙ্গেল নাই, তার মানে 0 অ্যাঙ্গেল, তার মানে এই দুটো যোগ করলে 0 তে আসবে। এইজন্য আমি এখানে কি করলাম, দুইটা মিলাইয়া 0 করে দিলাম আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের পরে কি, এটাই হচ্ছে আমাদের কি, এই লাইনটাই হচ্ছে টোটাল ফাইনাল কারেন্ট। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আপনাদেরকে আরও আমি সামনের ক্লাসগুলা আপনাদেরকে সব ক্লাস সমাধান করব ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।